নদী কি শুধু জল বহন করে নাকি লাশও? মানব জমিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ৩.৫ বছরে রাজধানী ঢাকার প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৫০ মরদেহ। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত নৌ ও থানা পুলিশের রেকর্ড ঘেঁটে জানা যায়, এই সময়ের মধ্যে অন্তত ৭৫০টি লাশ ভেসে এসেছে ঢাকার নদীগুলোতে। এর মধ্যে ৫ শতাধিক লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও শত শত লাশ বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, ঢাকা ও আশেপাশের এলাকায় হত্যা করে অপরাধীরা মরদেহ নদীতে ফেলে দিচ্ছে। ফলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর মেঘনা আজ পরিণত হয়েছে এক ভয়াবহ ডাম্পিং স্টেশনে। কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রায় প্রতিদিনই অন্তত ২-৩টি মরদেহ উদ্ধার করতে হয় তাদের। এমন একটি ভয়াবহ বাস্তবতায় প্রশ্ন জাগে, আমাদের নদীগুলো কি শুধু জীবনের স্রোত বহন করবে নাকি মৃত্যুর সাক্ষী হয়েই যাবে? এক সময় যেখানে নৌকার পাল ভরে উঠত হাওয়ার গানে, সেই নদীর বুক এখন ভারী হয়ে উঠছে নিথর দেহে। নদীর স্রোত থামিয়ে রাখা যায় না, কিন্তু যদি মানবতার স্রোত শুকিয়ে যায়, তাহলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনার বুকে শুধু জলের ঢেউ নয়, ভেসে উঠবে আমাদের বিবেকের মৃতদেহ।